ব্রুডিং নিউমোনিয়া। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পোলট্রি পালন করতে গিয়ে আমি সবথেকে বেশি হিমশিম খেয়েছি, কন্ট্রোললেস হয়ে পড়েছি কোন রোগের থেকে, তাহলে আমি অ্যান্সার দিব হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া। রানীক্ষেত বলেন, গাম্বুরা বলেন, অন্য যে কোনো সমস্যার কথা বলেন, এই সব কিছুর চাইতে ব্রুডিং নিউমোনিয়াতে আমি সবচাইতে বেশি নাজেহাল হয়েছি এবং এই রোগটিকে আমি সবথেকে বেশি ভয় পাই। কারণ রানীক্ষেত বা গাম্বুরা যদি আপনি প্রাইমারিলি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে পরে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সেখান থেকে খুব দ্রুত রিকভার করে আসা সম্ভব। কিন্তু এই ব্রুডিং নিউমোনিয়াটা এমন একটা অসুখ যেটা প্রথম দিকেতেও খুব একটা বেশি রিকগনাইজড করা যায় না। একবার যখন ধরে যায় পুরোপুরি ঠিক তখনই বুঝতে পারা যায়, কারণ বাচ্চা মুরগির ঠান্ডার ব্যাপারটা খুব একটা বেশি সহজে উপলব্ধি করা যায় না যতক্ষণ না পর্যন্ত অনেক বেশি হয়ে যায়। এখন কথা হচ্ছে যে ব্রুডিং নিউমোনিয়াটা আপনার কিভাবে আসে। অনেকগুলো কারণে ব্রুডিং নিউমোনিয়া আসতে পারে, তার মধ্যে সবচাইতে বেশি সাংঘাতিক যে কারণ সেটা হচ্ছে যে বাচ্চা যদি ব্রুডিংয়ে রাখার সময়, তাপ দেওয়ার সময় যদি অতিরিক্ত তাপ দেওয়া হয়ে যায়, তাহলে এই হিট থেকে বাচ্চা ঘেমে গিয়ে সেই ঘাম বসে ঠান্ডা লেগে যায়। সেই ঠান্ডা বসে গিয়ে ব্রঙ্কাইটিস এবং সেখান থেকে নিউমোনিয়া আক্রান্ত হয়। এখন এখান থেকে যদি আপনার কোনো খামারে যদি নিউমোনিয়া ধরে যায়, অর্থাৎ আপনি যদি হিট বেশি দিয়ে ফেলেন বা যে কোনো কারণে যদি ব্রুডিং নিউমোনিয়া চলে আসে, তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বিপদ হবে যে আপনি প্রপার কোনো ট্রিটমেন্ট পাবেন না। আপনি 5টা বড় কোম্পানির 5টা ডাক্তার নিয়ে আসেন, দেখবেন যে একজন এক এক রকম ট্রিটমেন্ট দিচ্ছে এবং একজন অন্যজনের ট্রিটমেন্টের উপরে আস্থা রাখছে না। তার মানে এই না যে ডাক্তাররা ভুল ট্রিটমেন্ট দিচ্ছে কেউ। অ্যাকচুয়ালি পোলট্রি রিলেটেড যে আপনার চিকিৎসা বিজ্ঞান আছে, তারা নিজেরাই একদম প্রপারলি কোনো সিস্টেম আনতে পারে নাই যে সিস্টেমে ওষুধগুলো প্রয়োগ করলে পরে আপনার ব্রুডিং নিউমোনিয়া থেকে খুব দ্রুত রিকভার করা যায়। তো এইটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার বাচ্চা মুরগি এমনিতেই ব্রুডিংয়ের সময় একটা অ্যান্টিবায়োটিক চালানো থাকে, সেই অ্যান্টিবায়োটিক চালানো অবস্থায়ও নিউমোনিয়া যদি ধরে যায়, তার পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক থেকে আবার ট্রাম করে আরেকটা অ্যান্টিবায়োটিকের প্রবেশ করা, বাচ্চার ইমিউনিটি অনেক ঘাটতি হয়ে যায়। আবার অ্যান্টিবায়োটিক না দিলেও বিপদ, ছোটো হোক বড় হোক আপনার অ্যান্টিবায়োটিক দিতেই হবে, কারণ অ্যান্টিবায়োটিক না দিলে যদি ঠান্ডা কন্ট্রোল না হয়, মুরগির মূলত তো কফ জমে যায়, কফ থেকে আপনার নাক মুখ একদম বন্ধ হয়ে থাকে। যারা এই রোগের শিকার হয়েছেন তারা দেখবেন যে মুরগির মুখের মধ্যে, গলার মধ্যে আপনার কফ জমে থাকে। এইসব কফ জমে গিয়ে নাক মুখ আটকে গিয়ে তারা দম বন্ধ হয়ে মারা যায়। উপরের দিকে মুখ করে ধাপে ধাপে যে নিঃশ্বাসটা নিতে থাকে ওরা, এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। এরকম অনেক মুরগি প্রথমে 1টা 2টা থেকে শুরু করে আপনি ট্রিটমেন্ট চালানো অবস্থায় দেখবেন যে আরও প্রতিনিয়ত এই মুরগিগুলো বেড়ে যাচ্ছে। আবার এই নানান ধরনের ওষুধ চালানোর প্রয়োজন হয়। আপনার ফ্লোরোফনিকল হতে পারে, অ্যানফ্লক্স হতে পারে, বা আপনার টিলকোসিনও দিয়ে থাকে কিছু কিছু ডাক্তার এইসব সময়। তো আপনি যে ওষুধই চালান সাথে টক্সিন বাইন্ডার দিতে হয়, অনেক অনেক ওষুধই চালানো লাগে আর কি এই ব্রুডিং নিউমোনিয়া হলে পরে। তো তখন দেখা যাচ্ছে তাদের লিভারের প্রবলেম হয়, তারপর ওষুধের কারণে, তারপরে কিডনি ড্যামেজ হয়। এক কথায় আপনার প্রথম দিকেই অনেক অনেক ওষুধ চালানো হয় এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অন্যান্য সমস্যা তৈরি হয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা বাচ্চা মুরগি। বড় মুরগির আপনার রানীক্ষেত গাম্বুরা যখন আসে একটু বড় হওয়ার পরে, তখন কিন্তু আপনার মুরগি ওষুধের ধকলটা নিতে পারে, কিন্তু একটা বাচ্চা মুরগি ব্রুডিংয়ে একটা অ্যান্টিবায়োটিক একদিন বয়স থেকে চালার পরে তারপরে আবার অনেক ওষুধ লাগাতার লাগাতার যদি চালানো লাগে, তাহলে আপনারা বুঝতেই তো পারতেছেন যে আসলে মুরগিগুলোর উপর কী পরিমাণ ধকল যায়। অনেক তাজা মুরগি না খেয়ে থাকে, তাদের কষ্ট হয়, তো তখন তাদেরকে জবাই করে মেরে ফেলার প্রয়োজন পড়ে, কারণ তারা তো না খেয়ে মারা যাবে, শুধু শুধু কষ্ট দিয়ে তো তাদের লাভ নাই। আর মুরগি বারবার কেটে দেখতে হয় যে মুরগির আইবিএস ধরে যাচ্ছে কি না, কারণ আপনার এখান থেকে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া থেকে ঠান্ডা বসে গিয়ে অনেক সময় আইবিএস হয়ে যায়, ইনফেকশনাল বডি হ্যামারেজ যেটা বলে আর কি। তারপর আবার একটু বড় হওয়ার পরেও যদি আপনার দেখা যাচ্ছে যে 5, 6 বা 7তম দিনে আপনার ব্রুডিং নিউমোনিয়া ধরা পড়লো, তারপরে 10, 12, 15 দিন পর্যন্ত আপনার এটা কন্ট্রোলে আসে নাই, তখন কিন্তু আবার আইবিএস বলেন, গাম্বুরা বলেন, এই সেখান থেকে রানীক্ষেত অনেক কিছু হয়ে যেতে পারে। তো এক কথায় মুরগির মর্টালিটি, এই যে
5-6 দিন থেকে যে শুরু হয়, সেখান থেকে শুরু করে আপনার 15, 16, 17, 18, 19, 20, 21 পর্যন্ত হতে পারে। শতকরা 10% সর্বনিম্ন থেকে শুরু করে আপনার হচ্ছে 50% বা তারও অনেক বেশি মারা যেতে পারে। এটা আসলে খুবই মর্মান্তিক। তবে আপনার যদি বাচ্চা অবস্থায় যে মুরগিগুলো মারা যায় সেটা লসের পরিমাণ একটু কম থাকে বলতে শুধু বাচ্চার দামটাই যায়, কিন্তু 12, 13, 14 দিনের পরে যে মুরগিগুলো মারা যায় তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্ট চলে যায়। তো এখন যাই হোক, আপনাদের একটা ট্রিটমেন্টের কথা বলি, যে ডাক্তার এসে যতই বেশি অ্যান্টিবায়োটিক দিক আপনারা চেষ্টা করবেন কম ওষুধ খাওয়ানোর। সেটা হচ্ছে বুডিংয়ে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন নিউমোনিয়া ধরার পরে ওই অ্যান্টিবায়োটিকটাই আবার পুনরায় 3 দিন চালানোর চেষ্টা করবেন, সাথে টক্সিন বাইন্ডার দিবেন আর কিডনি টনিক দিবেন। আর ঠান্ডার যে কোনো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক হতে পারে ডক্সি অথবা অ্যানফ্লক্স এই জাতীয় একটা ওষুধ দিয়ে আপনারা চালাবেন 3 থেকে 4 দিন। চালানোর পরে ডাক্তারের তত্ত্বাবধানে রাখবেন। মুরগি যখনই মারা যাবে তখনই মুরগি পোস্টমর্টেম করে নিজেরা করবেন না, ডাক্তারকে দিয়ে করাবেন। আর নিজেরা যদি ভালো বুঝে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। এই একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার লিটারগুলো তুতে দিয়ে স্প্রে করে দিবেন। আর অবশ্যই সকালবেলা 2 ঘন্টার পানিতে তুতে চালাবেন।